ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না
जन्नतेर आशाय नय হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة ذا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার
আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের 18 বাকি পুরাতন জামে মসজিদে 76তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমারই বড় ভাই, আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুরাইরা সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন। বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিন। আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তেলাওয়াত আমরা এখানে বসে করি। কি বলেন, করা হয়তো নাকি? শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, তার আজকে এখান থেকে যা আমল হচ্ছে আমাদের সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যখন কারোর কাছে কাজ করে, আপনাদের এলাকায় তখন সেলাই কাজটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ, সব মেশিন ফেলেছে, সেলাই মেশিন, কি বলে কাজ হয় না যতক্ষণ পর্যন্ত ওই মালিক থাকবে, কাজের গতি কিন্তু একটু আলাদা। আর যে একটু আড়াল হয়, সবাই না, কিছু কিছু এমন থাকে একটু কাজে ফাঁকি দিয়ে দেয়, আছে না? নাই, কিছু কিছু আছে, সবাই না। তাহলে আমাদের এই আমল আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে আমলটা সেভাবেই হবে। কেন? আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবে। যেটা বলা গেল না, নবী আমাদের হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলে। একটু খবর এলো এলাকায় নাকি দু চারটে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে, বলছে কথা বলে না, বলছে নাকি হায়াতুন নবী মানা যাবে না, জিন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত, আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা।
মানে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে নবীরা জিন্দা। আর একটা রিওয়ায়াত সিয়াসিত্তান দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি, বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ। বুখারী বুখারী করে মুখে ফেনা তুলে ফেলছো, উনি যার জানার কাছে বসে ইমাম বুখারী হয়েছে উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইহয়া ইবনে মাঈন, এগুলো ইমাম বুখারী বড় বড় উস্তাদ। আলী ইবনে মাদিনী ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না, কারণ ওনাদের এলেমের কাছে আমার এলেমটাকে কিছু মনেই হতো না, জোরে বলো। তানাদের কাছে বসে ইমাম বুখারী হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার আবার উস্তাদ হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম নুমান বিন সাবেদ, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। এই চার ইমামের মধ্যে কানেকশন, আমাদের ইমামে ছাত্র ইমামে মালিক। অনেকে বলেছে, আবার অনেকে বলেছেন আমাদের ইমাম যখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়েছে তো উভয়ের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে ৮৩,০০০ মাসলার রায় কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ৮৩,০০০ আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছিলেন। হুজুরের এত মেহনত আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন, ওনাকে বলা হয় ফিকহ জগতের মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাংলা রিডিং করতে পারেন বলে আবু হানিফা হুজুর কে? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের জবানে আবু হানিফা হুজুরের নাম লিবার মতো যোগ্যতা অর্জন করেন। নবী পাকের নাম কি করে নিচ্ছেন বিয়াদবি করে? নবীর খাদেমের নাম লিবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে? আগে আদব বলা হন, চরিত্র বলা হন, আদর্শ বলা হন। যাত্রা ভিডিও থেকে ঝগড়া করুনি সমাজ, এগুলো ভালো লাগে না। যা দর্জির কাজ জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া আছে আল্লাহ তোমার হালাল মালে বরকত দেন। মুফতি হোক, 3টে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলি দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 3 দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলাম কেলে মজাক করা হয়। বলেন ঠিক বলছি না ভুল বলছি বলেন? এগুলো ইসলাম কেলে মজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল উনি একটা হাদিস শরীফ নকল করেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়, কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইদা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। আর নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবেন, 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা
রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীর, আজাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। ফানাবিউল্লাহু হাইয়ুন, আমাদের নবী বলেন আল্লাহ নবীরা হলেন জিন্দা। আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। কেন যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তানারা জানেন। সুবহানাল্লাহ বলেন। আর এবার যদি বলেন খাওয়া হলে ওই কাজায় হাজার বাথরুম, জান্নাতের খাবারের পেচ্ছাপ পায়খানা হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাআল্লাহ বলেন? জান্নাতে যাব না? আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা, আল্লাহর নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার, তওবাটা আমি নবী চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া, ওগুলো তো ইবাদত আলহামদুলিল্লাহ আছেই আছে। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরিয়ত মোতাবেক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারি। পিপাসা লেগেছে পানি পান করব, ওই পান করাটা ইবাদত, যদি 3 ঢোকে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুকটুক করে খাবারের প্লেট আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, ওই খাওয়াটা ইবাদত হয়ে যাবে, বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন। আল্লাহ মানুষ তৈরি করবেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফারিস্তারা সেদিন কি বলেছিল। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়াইশ ফেকুন দিমা, দিমাউন মানে খুন, রক্ত, আল্লাহ ওদের রক্ত বওয়াবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালাইকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলে, জ্বলে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছে, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। সূরা 3 আল্লাহ বলেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সব থেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানালেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কুরআনকে নাজিল করতাম কোথায়? আলা, উপরে, জাবালিন। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ 23টা বছর ধরে আল্লাহ পাক 24,000 বার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছে। 24,000 বার এসেছে। এই 24,000-এর মধ্যে 3 বার মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারা ধরে এসেছেন, মাত্র 3 বার। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ওনার নিজের রূপে আমার নবীর কাছে মাত্র 3 বার এসেছেন 24,000-এর মধ্যে। আল্লাহ পাক মানুষের এত ইজ্জত দিলেন নবীর খাতিরে। তবে আমাদের জায়গাটা আল্লাহ দুটো জায়গার মধ্যে একটা জায়গা করেছে, তিনটে কোনো জায়গা নাই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা হাশর, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফল, ওরাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন না, মনটা ভালো করে মানবে, মানার মতন মানেন, দাবি করলে হয় না মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি। আদৌ নবীর গোলামদের দুঃখ খেতে হচ্ছে, দুঃখ খেতে হয় না। এই তো 4 দিন আগেকার ঘটনা, ইউপি জামে মসজিদ সিম্বল নাকি না, সম্বলনগর ইউপি জামে মসজিদ, আমার জায়গা আমার জায়গা আমার জায়গা, উনি এসে বলছে চেক করব। কোনো মানে হয় এগুলো? আজকে একটা রায় দেখছিলাম, কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে। এতদিন কোথা ছিলেন? 4টে আমার ভাইকে শহীদ করে দিল, 4 জন শহীদ হয়ে গেল। কি হচ্ছে এগুলি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কদিন আগে বলল, ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে। দেশের একজন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয়, দেশ তাহলে কোন দিকে যেতে পারে? আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না, করবো না, করিও না, করছিও না। এটা আমার জন্য সমীচীন হবে না, এটা আমার জন্য উচিত না। কেন? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যের দেবদেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দরকার নাই, আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইমানে মজবুত, আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি। আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন, এটা তো মানা যায় না। ঠিক না ভুল বলছি? আবার আওয়াজ উঠছে আজমির শরীফ আমাদের, এগুলো ঠিক না। ভারত স্বাধীন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো, ভারতের পার্লামেন্ট একটা বিল পাস হলো। কি? 1947 এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে, ওতে কোনো রদবদল হবে না। এটা ভারতের সংবিধানে, এটা আপনার ভারতের এতে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে। আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছে? তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন, কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো? এই মনোভাব তো আমাদের না, ভাঙাভাঙি মনোভাব তো আমাদের না। কথা বলে না, আমাদের তো মনোভাব জোড়া, ভালোবাসা, মেলবন্ধন, কাছে টেনে নেওয়া, লোককে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা। ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে, কেন ঝামেলা করে? আবার নতুন করে শুরু হলো কি, ওই আপনার ওয়াকাফ,
ওয়াকফ স্টেটের জায়গাগুলি। ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন? আমার বাপের কি আছে না আছে, আমার দাদুর কি আছে না আছে, আপনার কষ্ট, আপনার বাপেরটা আপনি লিখে যান। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের বাপ দাদুর কি আছে ওতে নজর দিচ্ছ কেন? তোমার থেকে তো আমি ঝেড়ে নিইনি, চুরি করে নিইনি। ওটা মুসলমানদের বাপ দাদুর সম্পত্তি, হলো ওয়াকফ স্টেট। ওখানে তুই মাথা মারছো কেন? পারলে যদি তোমার দয়া হয়, তোমার বাপ দাদুর জায়গা থেকে তোমরা একটা ওয়াকফ করে তোমরাও কিছুদিন জমা দাও। এতই যখন তোমাদের মায়া হচ্ছে, কথা বলে না। আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালেমকে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দ্বীনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয়নি। কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি, কিন্তু নবীর সাথে তারা পারে না কেন? আল্লাহ পাক তো ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব। বললেন আলহামদুলিল্লাহ। সব যখন ফের, কাফেররা এবার বলে বলে বেড়াচ্ছে, তোদের নবী যদি সত্যি নবী একটু বল না, তোদের নবী যেন এটা আল্লাহকে বলে, দেখি তোদের নবীর আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয়। কি কাফের দেখেছে? ওই যেটা আল্লাহকে বলতে হয় যেন গজব দেয়। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নবীকে বলে দিলেন, ওমাকানাল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছে, বলো সুবহানাল্লাহ। কাফের নবীর বিরুদ্ধচারণ ছাড়লো না। আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে দিলেন। ওই আওলাদের নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম। আমার নবীর যত আওলাদ সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলা যাবে না? আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী হেরা গুহা চলে গেলেন। ও যুবকেরা, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে জুড়ে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। যাই একটু আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। যে ভালোবাসালে আমার হাবিবের কাছে খাবার আগিয়ে দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলবে না সুবহানাল্লাহ? নবী পাকে যত আওলাদ সব মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব মা খাদিজা। উনি যে আমাদের মা, ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। উনি যে আমাদের মা, ওটাও বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে মা, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে।
তারপরেই আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মোমেনদের মা। জোরে বলুন, নবীর আহলিয়ারা যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআন শরীফেই বলেছে। হযরতে ইব্রাহিম আল্লাহ থেকে নিলেন রাদিয়াল্লাহু আনহু। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। কাফেররা নবীকে বলতে নিবংশ, বংশহীন। আস্তাগফিরুল্লাহ বললেন না, আট করে আমাদের সচরাচর যেটা বলে, বলুন নাউযুবিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবার পছন্দ হবে যে নবী মুচকে হেসেছে, আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না, যে নবী একটু চাদর জড়িয়েছেন, ঠান্ডা লেগেছে, নবী চাদর জড়ালেন, আল্লাহ ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে বললেন তোহা, তো বললেন ইয়াসিন। আল্লাহ নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বললেন ইয়া আইয়ুহান নবী তাকুতা ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীর শান আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি, ওই মক্কা শরীফের ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ওয়াহাযাল বালাদিল আমিন, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছে নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় দরবারে ইলাহিতে পছন্দ হবে এটা। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ নবী পাকের শানে বলেছেন কি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলেছেন আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে, যারা আল্লাহকে কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াও লানাত, আখিরাতও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। বলেন নবীকে নিবংশ বললে এটা কি আমার নবীর কষ্ট না? এটা কি আমার নবীর দুঃখ না? কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে মাঝে মাঝে বলে দিলেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান। রাইনা শব্দ কলম রাখালকে ইহুদিরা রাখতো, রাইনা শব্দ করা কাফেরা, ইহুদিরা কাফেররা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে কবুল করুন, আল্লাহ পাকের দরবারে পছন্দ করুন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েন, ও যুবক, আল্লাহ পাক নবী পাকের শান বলে দিয়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বলাবো, আল্লাহ পাক শিখিয়ে দিয়েন। ওকুলু উযুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের দরবারে সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে তাকান না। রা আইন নুন, রে আইন নুন, আর ওই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবার পছন্দ হয় না, শব্দ এক, বুঝানোর ভাব আলাদা।
তারপরও দরবার ইলাহিতে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ আমার নবীর আদব শেখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীর আদব শেখাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা। তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে এবার, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফিরে দেখে। এবার আল্লাহ পাক বলেন, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত আলা, যে নবীর রুতবা এত আলা, যে নবীর দরজা এত আলা, যে নবীর শান এত আলা, সৃষ্টির মধ্যে কেউ যেই জায়গা টপকায়নি সেই জায়গা আমাদের রাসূল টপকে চলে গেছে। তাই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের বডা, বড়ই গাছের সিদরা, সিদরাতুল মুনতাহা, সিদরা বড়ই গাছ, মুনতাহা সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের বডা। আল্লাহ সৃষ্টির মধ্যে এই জায়গাটা কেউ টপকায়নি, একজনই টপকেছেন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবী আগিয়ে গিয়েছেন। মেরাজের রাত, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, বা রাআইতুল্লাহু ফি আহসানি সূরাতিন, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেছেন, আমি আমার আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। আহসান মানে উত্তম। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, সব জায়গায় হাকিকি মানে হয় না, কিছু কিছু জায়গায় মাজাজি মানে হয়, রূপক অর্থ। আমাদের সমাজে এক শ্রেণীর কিছু ভাই আছে যারা বিশ্বাস করে মুজাসসামা আকীদা। মুজাসসামা মানে দেহবাদী। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, দাঁত আছে, কান আছে, ঠোঁট আছে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের রায় এটা হলো ভ্রান্ত আকীদা। মুজাসসামা আকীদা এটা হলো বেদাতীদের আকীদা। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদা। নাসিরউদ্দিন আলবানী বলে একটা লোক ছিল, নাসিরউদ্দিন আলবানী, যে একবার ফতোয়া দিয়েছিল নবাবী শরীফের ভিতর থেকে আমার নবী পাকের রওজা শরীফটা বাইরে বার করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। এই ফাসেক লোকটা, এই নাসিরউদ্দিন আলবানী, এই লোক একে মদিনা ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছিল, ভ্রান্ত ফতোয়া দিয়েছিল। সে আকীদা দেখাচ্ছে সিঁড়ি থেকে নামতে নামতে যেমন আমরা নামছি, বলে আল্লাহ আরশ থেকে এইভাবে হেঁটে হেঁটে নামে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক তিনি এগুলি থেকে পাক, আমার আল্লাহ তিনি তানার মতো। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন এই রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, সূরা থেকে যদি চেহারায় আপনি মানে নেন, তাহলে আমার নবী পাকের আগে যেই নবীটা এসেছিল ওই নবীটার নাম কি বললেন? আমার নবীর আগে যিনি এসেছেন নাম কি? ঈসা। ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। রূহ 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 মানে কি বলেন? আত্মা। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আল্লাহর জীবন। ঈসা রূহুল্লাহ, যে সব জায়গায় ডাইরেক্ট মানে নেন, মানে করেন ঈসা নবী আল্লাহর আত্মা, আল্লাহর জীবন। আস্তাগফিরুল্লাহ মানে করা যাবে ভাবে? ওনাকে আল্লাহ বিনা ভাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলে। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন। আল্লাহ ওনাকে বিনা ভাবে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ বিনা ভাবে আল্লাহ পাকের, উনি হলেন সৃষ্টির কুদরতি আত্মা। আল্লাহ ওনাকে সৃষ্টি করেছে, ঈসা আলাইহিস সালামকে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুজাসসামা আকীদা বিশ্বাসী না, দেহবাদী আকীদা আমরা বিশ্বাসী না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের নবী সরকারে দো আলাম আল্লাহ জানার এত শান দিয়েছে, সেই নবীকে কাফেররা কি বলল? নিবংশ। মনে হয়
আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদারা, মায়েরা, বোনেরা, মমিরা, কোরআন শরীফের মধ্যে সবথেকে ছোট্ট সূরা কটা আয়াত আছে? কোরআন শরীফের সবথেকে ছোট সূরার মধ্যে 3টে আয়াত আছে। সূরাটার নাম হলো সূরা কাউসার। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাতে কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। কাউসার আল্লাহ কাকে দিয়েছে? কাউসারের মালিক কে? আল্লাহ পাক নবীকে বানিয়ে দিয়েছে। হাবিব, ইন্না, নিশ্চয়, আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। এখান থেকে দুনিয়ায় নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে পাবে নয়, এখান থেকে বলছেন আল্লাহ, হাবিব, ওর মালিক আমি আল্লাহ আপনাকেই করে দিলাম। যে কাউসারের পানি নবী নিজে হাতে আমাদের পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমি। জোরে হলো না? নবী নিজে হাতে পান করাবেন, আর আমরা নবী পাকের নূরের হাতে কায়ামতে হাউজে কাউসারে পানি পান করবো না ইনশাআল্লাহ। জোরে বলেন। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सुभानाल्लाह, आज जोरे बोला गেল না। سارقهم بسائس أميدي پر، سارقهم بسائس أميدي پر، خواب میں جلوہ دکھانے آئیں گے، خواب میں چہرہ دکھانے آئیں گے، خواب میں जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ফসল্লি, আপনি নামাজ পড়ুন, ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কি বলে?
আল্লাহ পাক কোরআন শরীফ আবার আর এক জায়গায় বলেছেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়লে কবুল হয় না, নামাজ পড়লে কবুল না। আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে আপনাদের? আপনাদের একটা ঠান্ডা কম নাকি বলেন তো? সত্যি আমরা কম মনে হচ্ছে তো। আমি ওই একটু আগে কি ঠান্ডা আসে দেখে না কত কি পরেছিলাম, এই কোট পরেছি, একটা জ্যাকেট পরেছি, আবার এই শালটাও কাঁপি লাগছে। এখানে এসে মনে হচ্ছে একটু কমিয়ে দিলে ভালো হতো একটু। এত কমার কিছু নেই এখানে। এমনি তো মোটা পাড়া হুজুর দেখতেই পাচ্ছেন আপনারা, কঠিন অবস্থা। মোটা পাড়া হুজুর, কঠিন অবস্থা। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু এলাকায় আছে, দেখবেন কুরবানির গরু কিনে কঠিন অবস্থা হয়ে যায়। এমন বাজারে গিয়ে করে, ওর পাশে বসা যায় না। ওই গুড্ডু থাকতে হয়, পয়সা থাকলে হয় না। পাগল গরুরা কিনে যে দেখে আসবে একটা, হে বিরাট গরু, লোক ভিড় হয়ে দেখছে, সে কত নিল রে, সে নিয়েছি, যা গরুটা দেখবি একবার, সে এইবার গরু কিনেছে একটা। এইভাবে বলা ঠিক না। আপনি বড় গরু কেন, 100 বার কিনবেন। শুধু আপনার এলাকা না, গোটা পৃথিবীর সব থেকে বড় হালাল পশুটা কুরবানি দেন, গোনা হবে না। 5 লাখ নয়, 5 কোটির কুরবানি দেন, গোনা হবে না। আপনার মন চেয়েছে সুন্দর, আল্লাহর রেজার জন্য দিয়েছে, কিন্তু এইগুলো কি বাজারে গিয়ে এভাবে শোনাচ্ছে, ওটা তো ঠিক না। বুঝছেন না, বোঝেন? কুরবানি তো ওটা নিজের অন্তরের কৈফিয়াত তৈরি করার অবস্থাটা। আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়ে, আল্লাহ হালাল মাল থেকে একটা হালাল পশু কিনেছে, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আল্লাহ আমি যে বেকার হয়ে যাব, আমার ইবাদত কবুল হলো না, আল্লাহ কবুল করে নেন। এই মনের এই হালাত তৈরি করা, এটা হচ্ছে কুরবানি। বুঝছেন না, বোঝেন না? পশুটা কিন্তু আবার খারাপ কিনলে হবে না, সুন্দর নিখুঁত একটা গোলগাল সুন্দর থেকে কিনতে হবে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দাও, বলুন আমি। আল্লাহ পাক বলে, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন। ছেলেরা নামাজ পড়বেন, ভাইরা নামাজ, যুবকের নামাজ পড়বে, আমার মা বোনেরা নামাজ পড়বে। আল্লাহ পাক কোরআন শরীফে হুকুম দিয়েছেন, ফাসাল্লি, নবীকে হাবিব আপনি নামাজ পড়ুন। আমাদের নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। নামাজ হলো দ্বীনের খুঁটি। এত সুন্দর প্যান্ডেল করেছেন, যদি এই খুঁটিগুলি যদি না দিতেন, এটা ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? নামাজ দ্বীনের খুঁটি, দ্বীনের খুঁটি যদি কমজোর হয়ে যায়, তাহলে আমরা দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আমাদের নবী বলেন, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন সুবহানাল্লাহ। আমি যখন আসছিলাম, ভাই একটা কথা বলছেন, একটু কানে গেল, ভাই বললেন না, ছেড়ে দিলেন। ইদানিং এলাকায় কিছু কিছু ছেলে ফোন থেকে থেকে হুজুর হয়ে গেছে। একটু হ্যাঁ গো দেন। এরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুকের ওপর হাত না বাঁধলে নামাজ হবে না। কথা বলছেন না কেন? আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে? আমি কাউকে কষ্ট দিতে আসিনি। আপনি যেভাবে বাজে শব্দ ব্যবহার করে আপনি হুজুরদের বলেন, ওই শব্দ আমার কাছে আশা করবেন না। আপনারা ফুরফুরা হুজুরদের গাল দেন, আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের গাল দেন, আশা করবেন না যে আমি আপনাকে ঘুরিয়ে দেবো। আপনি শিখেছেন, আপনি দিয়েছেন, ওটা আপনার পরিচয়, আমার ব্যবহার ওটা না। গাছর পরিচয় বলে ফলে। আপনি যেমন শিখেছেন তেমন আপনি বলে দিয়েছেন, ফুরফুরা হুজুর অমুক, ফুরফুরা হুজুর তমুক, ফুরফুরা হুজুরে। তো আমি বলতে পারি না আপনাকে ওই শব্দ চয়ন করে, কারণ ওই শব্দটা আমি শিখিনি, বলবো কি করে? আমি তো জন্ম থেকেই ভালোবাসা দেওয়া শিখেছি, ভালোবাসা নেওয়াও শিখেছি। আমি আপনাকে বাজে শব্দ ব্যবহার করবো কি করে? কিছু বুঝতে না, বোঝেন না?
এতদিন কি সুন্দর নাভির নিচে হাত বেঁধে নামাজ, কার 3টে ভিডিও দেখে দিলাম। কি গো, সই হাদিস। আমার দিকে তাকান আপনারা, বলছে না ওই এটা আবু হানিফার নামাজ, তোদের নামাজ হয়নি, এটা নবীর নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এই যে বললেন এটা আবু হানিফার নামাজ, টিটকিরি দিলেন, আমাদের অপমান করেননি। নবী পাকের হাদিস শরীফ ইনকার করে জায়গাটা কোথাও হলে আমাদের জিজ্ঞাসা করলে বুঝে নেবেন। কি বুঝতে পারলেন না? ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, উনি দুটো রায় এনেছেন সুন্নাহ সহিহ। একটা হলো তাহাতা সুররা, একটা হলো ফাওকা সুররা। একটা নাভির নিচে, একটা নাভির উপরে, দুটোই সহিহ। নাভির উপরে মানে আমার এটা না, এটা হলো সদর। সদরুর মানে সিনা, বুক। সদরুর মানে সিনা, বুক, এটা আলাদা আবার। আমরা বাদী নাভির নিচে, অনেকে বাদে নাভির একটু উপরে, ওটাও সহিহ। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, উনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছেন। এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন, শেষ জীবনে চোখে দেখতে পেতেন না। সফর করছে, সফর একটা ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়ার পিঠে করে যায়, হুজুরের খাদেমরা যায়, এক জায়গায় গিয়ে মাথা করে দিলে। হুজুরের খাদেমরা বলছে, হুজুর মাথাটা এইভাবে নিচু করলেন কেন হুজুর? হুজুর বলছেন কেন, এখানে একটা গাছ হেলে নাই, কই না তো। হুজুর তাহলে থামো, দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে জানতে হবে আমার তাম্মুজ্জাবত, আমার ধরন ক্ষমতা, মুখস্থ ক্ষমতা কমে গেছে। যদি আমার এই কথার সাথে ওটা না মেলে তাহলে আমার বর্ণনা করা হাদিসগুলি মানা যাবে না। হয়তো আমার মধ্যে এলোমেলো হয়ে গেছে বর্ণনার মধ্যে। কি হবে না, এলাকার প্রবীণদের ডাকো, বয়স্কদের টাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো, জিজ্ঞাসা করলেন এখানে একটা গাছ হেলেছিল, এলাকার প্রবীণরা বললেন হ্যাঁ গাছ হেলেছিল, গাছটা কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বললেন, আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সুবহানাল্লাহ বলে। সেদিন চোখে দেখতে পেতাম, গাছ হেলেছিল, মাথা নিচু করেছিলাম, আজকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই জায়গায় যখন এসেছে সেই দিনের কথা মনে পড়ে গেল, গাছ হেলে আছে, সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি এলেম আল্লাহ দিয়েছে। গোটা কিতাবটা উনি অন্ধ অবস্থায় লিখে ফেললেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, উনি এনেছেন সেই দুটো, একটা তাহাতা সুররা, একটা ফাওকা সুররা, নাভির নিচে নাভির উপর। আমরা বাদী নাভির নিচে, সুন্নাহ সহিহ রিওয়ায়াত। সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াত আছে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ। মুসনাদ ইবনে আবি শাইবায় হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। মুহাম্মদ আওয়ামাত তাহকিক, মুহাম্মদ আওয়ামাত তাহকিক, এই কিতাব এসেছে। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইদ ইবনে হুজুর আন আবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আব্বা থেকে বলেন, কি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলেন আমি নবী পাককে দেখেছি, রাআইতু মানে দেখা, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। জোরে বলুন। নিচে লেখা হচ্ছে আরো রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাব, প্রত্যেকটা রাবী হচ্ছেন আলা তাবকার রাবী। আলহামদুলিল্লাহ বললেন না, কেন ঝগড়া লাগাচ্ছেন? কিসের ঝগড়া, কিসের ঝগড়া? আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়বেন, পড়েন, সহি বলবেন না, বলেন আছে। বুঝতে পেরেছেন? বুকে বেঁধে পড়বেন, পড়েন, সহি বলবেন না, বলেন হাদিসে আছে, পড়েন। কতজন তো হাত ছেড়েও নামাজ পড়ে। মক্কা শরীফে গিয়ে দেখবেন, যারা হজ করেছে ওরা জিজ্ঞাসা করে, হাত এইভাবে রেখে দিয়েছে, হাত বাঁধেই না। আমি আল্লাহ তো প্রায় নিয়ে যান, আলহামদুলিল্লাহ, সকলকে যাওয়া তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে এক একটা লোককে দেখি আমার তাশাহুদে
আশহাদু আল্লাহ, যেই বলি হাতটা তুলে নামিয়ে নি। এক একজন দিকে দুটো আঙুলের আঙুল খালি ঘোরাচ্ছে। আমার পাশে খুব কঠিন অবস্থা, খালি ঘোরাচ্ছি ভাই, কি আল্লাহ মাফ করুন। লা হাওলা ওয়ালা, আমি ইবাদত করলে মাযাক করি না, আমি ওই রিয়াদ পাইনি, যে থাকে ভিন্ন জিনিস, দেখি খালি ঘোরাচ্ছে আঙুল। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমি নফস বলে ইবাদ ওইটা মাযাক করিনি, কিন্তু আমি অবাক যে কি এটা, এক একজন এক এক রকম, কত রকম লোক। কেউ যদি এখানে হাত রাখে নামাজ হয়ে যাবে, সহি বলবেন না, বুঝতে পারছেন? সহি সহি না মানে আপনার বাবা মানছেন। আমি যখন সহি আমল করছি, আপনি কেন টিটকিরি দিচ্ছেন? মোবাইলের কার ভিডিও দেখে হয়ে গেল? যার ভিডিও দেখে গিনামে ঝগড়া লাগাচ্ছেন তাকে চোখেও দেখেন, মোবাইলের ভিডিও দেখে এত প্রিয় হয়ে গেল, আর সামনে হুজুরগুলিকে বড় বড় ওলামাদের দেখে সেই ওলামারা আপনার কাছে প্রিয় হতে পারছে না। যাকে মোবাইলে দেখলেন তার চরিত্র আপনি জানেন না, কাছে বসেছেন না, সে আপনার কাছে অত প্রিয় হলো কি করে? তিনটে ভাঁজিয়ে ভাঁজিয়ে হেসে হেসে মজাক করে বললো বলে, এগুলো ঠিক না। সমাজ ভাগ করলেন কেন আপনি? আলহামদুলিল্লাহ, কি সুন্দর আমরা নামাজ পড়ছি নাবির নিচে হাত রেখে। কোথা থেকে ভিডিও দেখে ঝগড়া লাগিয়ে বলে তোদের নামাজ হচ্ছে না? অধিকার কে দিল আপনাকে? কে আপনাকে অধিকার দিয়ে এত বড় কথা বলা? ফাজলামি করছেন আপনি। দর্জির কাজ করেন, সেলাই কাজ করেন, মাছের ব্যবসা করেন, সমাজে উম্মাতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন, তোর নামাজ হয়নি। বাংলা রিডিং ঠিক মতো পড়তে পারেন না, জীবের আর ভাঙলো না এখনো, আর এলাকায় বলছে নামাজ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? সাধারণ লোক, আপনি কারো ভিডিও দেখতেই পারেন, নিষেধ করিনি। একটা আলেমের কাছে যান, ওলামাদের সন্নিধ্যে এটা দেখলাম, যদি ভেঙে বুঝিয়ে দিতে 100 বার বলবেন না। আপনি ভিডিও থেকে আপনি রায় দিয়ে দিচ্ছেন, ওই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথা বুঝলেন না? বুঝলেন না? খুব সাবধান, আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে অশান্তি শুরু হয়ে গেছে। এর উপর আরো অনেক রিওয়ায়াত, মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960 নম্বর হাদিস আছে, হযরত ইব্রাহিম থেকে এসে তাবিন ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুতরা, তানার থেকে এসেছে যে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে নামাজ, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এখানে এসেছে, হযরত ইমাম ইবনে হাজম, হযরত ইবনে হাজম রাহমাতুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছে আল মুহাল্লা, আল মুহাল্লা বলে কিতাবে তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী, যিনি আমার নবীর 10 বছর সেবা করেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর খিদমত করেছে, ওনার থেকে বর্ণনা করেছেন ইবনে হাজম, তিনি কিতাবে এনেছেন। হাদিসটা কি? সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে জিনিস নবীর স্বভাবের বলে অন্তর্ভুক্ত। নাম্বার 1, তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, ইফতারের সময় হলেই তাড়াতাড়ি ইফতার করে নেওয়া। 2 নম্বর, ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষ টাইমে করা, আমাদের নবী সেহরি শেষ টাইমে করতেন। 3 নম্বর, ওয়াদা ইয়াদিল ইয়ুমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা, আর নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। এই তিনটে জিনিস ছিল আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন, আর কে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরো অনেক রিওয়ায়াত এসেছে, আমি আরেকটা বর্ণনা বলি। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওনার উস্তাদ ছিলেন হযরতে ইসহাক ইবনে রাহবিয়া, ইসহাক ইবনে রাহবিয়া ইমাম বুখারী হুজুরের উস্তাদ, আলা তাবকার উস্তাদ। তিনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদি, তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আরো অনেক বর্ণনা এসেছে। এখন ইদানিং আমাদের ভাইয়েরা, কিছু কিছু ভাই তারা একটা দলিল দেয়, সাইয়্যিদ ইবনে খুজাইমার একটা হাদিস আছে, ওই হাদিসটা দাঈফ, ওই হাদিসটা হলো দাঈফ। এগুলো বলা তখন অসুবিধা হয়ে যায়।
এটা হচ্ছে আপনাদের যে যুবকেরা মজবুত হন, খবরদার যাত্রার কথায় হই হই করেন নে। তোদের পূর্বরা হুজুরা খালি এসে বাপদাদার গল্প বলে, তাই পূর্বরা হুজুরা বাপদাদা তারা এই জমিন এসে আল্লাহর দিনের ঝান্ডা তুলেছিল। পূর্বরা হুজুরদের বাপদাদরা এই জমিনে এসে আল্লাহর দিনের ঝান্ডা তুলেছিল। তাদের কথা শুনতে কষ্ট হচ্ছে কেন? যাদের দ্বারা আল্লাহ এই জমিনটাকে আবাদ করলেন। সুবহানাল্লাহ বলে। কিছু বুঝতে পারছে না কি বলতে চাইছে? খুব সাবধান। أخبرنا موسى أخبرنا معمر أخبرنا سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر رضي الله قال صليت مع رسول الله صلى الله عليه وسلم وضع يدي اليمنى على يديه اليسرى على صدره। ওয়াইল ইবনে হুজুর থেকে এসেছেন, তিনি বলেন নবী পাকের সাথে আমি নামাজ পড়ছিলাম, আদায় করছিলাম, তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন, বুকে রাখলেন। সহিহ ইবনে খুজাইমায় হাদিসটা এসেছে 479 নম্বর হাদিস। তবে এই হাদিসের রাবির মধ্যে একটা রাবি আছে, ওনার নাম হলো আখবরানা মুআম্মাল ইবনে ইসমাইল। আখবরানা আবু মুসা আখবরানা মুআম্মাল মানে মুআম্মাল ইবনে ইসমাইল। এনার উপর ইমামদের একটু কওল এসেছে। মুআম্মাল তার সম্পর্কে খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলে? লাহু মানাকিব, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন কোথা? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইকতিদালের মধ্যে পাবেন। তার উপরে ইমাম বুখারী বলেন ফিহে নাজার, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিখে কাবীরের মধ্যে পাবেন। ইমাম বুখারী বলেন আমি তাকে মুনকারুল হাদিস বলবো, তার থেকে হাদিস সংগ্রহ করা বৈধ নয়। তার সম্পর্কে হযরতে ইমাম দারেকুতনি রাহমাতুল্লাহ বলেন ফিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে হযরতে আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুর লিখেছেন। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলেছেন মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করত। মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল উনি হাদিস বর্ণনায় ভুল করত। তার সম্পর্কে ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বল আছে। তিনি আরো বলেন সুদুকুন সাইয়্যুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরীব ও তাহযীবের মধ্যে পাবেন। তৎসহ আরো ইমামরা কিলকাল করেছে। হানাফিরা একটা হাদিস দিলে সেই রাবির মধ্যে দোষ না থাকলেও জোর করে দোষ বার করো। আর তোমরা যে হাদিসটা দিচ্ছ দলিল সহি বলছো, তার আরো আরো আছে। আমি যদি এখনো বলি এখনো 15 মিনিট ইমামদের কল বলা যাবে মুআম্মাল ইবনে ইসমাঈলের উপর। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। সবাই বলেন আমিন। দিলে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ বলে, মেয়েরা নবী বলছে একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে পড়বে। মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। আমাদের সেজদা মেয়েদের সেজদা এক, আমাদের তাহরিমা বাঁধা মেয়েদের তাহরিমা বাঁধা এক। আমার তাহরিমা যখন বাঁধি কানের লতিতে আঙুলটা একটু ফাঁকা থাকবে, কানের লতি। কিছু বুঝতে পারছেন? মেয়েরা এই কাঁধের ওপর হাত উঠবে না। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ নবী পাক আলাদা করছে, আপনি এক করছেন কেন? আমরা সেজদায় গেলে আমাদের এই এই পেটের এই অংশটা ফাঁকা থাকে, ঠিক না? ভুল বলছি? মেয়েদের ফাঁকা থাকবে, মেয়েদের এই পা এই জায়গাটা আর শরীর দুটো মিলে যাবে, হাতটা মাটির সঙ্গে মিশে সেজদা, সেজদাও হবে মেয়েদের, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আরেক জোরে বলা গেল না? নবী আলাদা করছে, আপনি এক করছেন কেন? যারা বলে ছেলের নামাজ মেয়ের নামাজ এক, মেয়েরা ইমাম হতে পারবে তো করে দেন ইমাম। কথা বলে না? সাবধান। কোথা থেকে কে চলে এলো? আমাদের বাড়ির যুবক গুলোকে এখানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওরা আমরাও বলি না না, ইমামের পিছনে পড়তে হবে।
তাহলে বলেন জোহরের নামাজ আর আসরের নামাজ আপনাদের এলাকায় ইমাম সাহেব তিলাওয়াতটা জোরে করেন না আস্তে করেন? সিররে কিরাত, সিররে কিরাত আস্তে। আপনি খালি গিয়ে তাহরিমাটা বেঁধেছে আল্লাহু আকবার, ইমাম রুকুতে চলে গেল, ফাতিহা পড়তে পেরেছে? হয়েছে? তাহলে ইমাম যে সালাম ফিরিয়ে দিল, ফাতিহা না পড়লে যদি ওই রাকাতটা ছুটে যায়, তাহলে বলেন আপনি ইমামের সালাম ফিরাবার পরে কি আপনি উঠে ওই রাকাতটা পূরণ করবেন? কারণ আপনি ফাতিহা পড়তে পারেন না। যারা বলছে ফাতিহা না পড়লে হবে না, তা তাদের তো উঠে পূরণ করতে হবে, কারণ ইমাম রুকুতে ইমামের সঙ্গে মিলিত হয়েছে। কথা বলছেন না কেন? তাহলে ছেড়ে গেলে এক রাকাত, আমরা কি ওটাই করি না সালাম ফিরিয়ে দিই? যারা বলে ফাতিহা না পড়লে তারা কি করবে বলে? তাহলে পড়তে হবে। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? সরকারে তো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলে, আবু দাউদ শরীফের হাদিস 893 নম্বর, দারিকুতনি বাইহাকি মুস্তাদরাক হাকিমে এসেছে, আমাদের নবী বলেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত। সুবহানাল্লাহ বলেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। নবী বলছে তোমরা যদি ইমামের সাথে রুকু পর্যন্ত মিলিত হতে পেরেছো, তোমরা ওই রাকাতটাই পেয়ে গেলে। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, তাহলে তো আমি রুকুতে মিলিত হলাম, তো আমার রাকাতটা হলো না। নবী বলছে হয়ে গেল, ইনি বলছে হচ্ছে না। বুখারী শরীফে হাদিস এসেছে 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ না হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। বুখারী শরীফের riwayat। মুসলিম শরীফের একটা riwayat আছে 394 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফে মা বলা হয়েছে সূরা ফাতিহাকে, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই riwayat অন্য সনদ ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সনদে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান। নবী পাক বলেন সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে নামাজ হবে না। তার কাল থেকে ইমামের পেছনে যারা বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তারা সূরা ফাতিহাও পড়বেন, অতিরিক্ত সূরাও পড়বেন নাকি? হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত আরেকটা সূরা মিলাতে হবে। কিছু বুঝতে পারছেন? তাহলে সূরা ফাতিহা পড়া আরেকটা পড়ে। আরেকটা riwayat, এটা ইবনে মাজাহ শরীফে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল আছে, মুওয়াত্তা ইমাম মালিকে আছে। আমাদের নবী বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। যেটা বলা গেল না, এবার একটু ব্যাখ্যা করে দিই। প্রথমে হাদিস যে দুটি বললাম ও দুটি দিল্লিকানে ইমাম না মুক্তাদি। পরের যেটা বললাম ওখানে নবী ইমামকে খাস করে দিলেন কি, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো মুক্তাদির কিরাত। এখান থেকে বোঝা যায় কেউ যদি একা একা নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যদি ইমামের পিছনে পড়ে সূরা ফাতিহা পড়া লাগবে না। কেন? নবী বলেন ইমামের তিলাওয়াতটা আল্লাহ মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। বুখারী শরীফ আরেকটা riwayat আছে 782 নম্বর হাদিস, বুখারী শরীফ। আমাদের নবী বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুখারী শরীফের riwayat। ইজা যখন ক্বালাল ইমাম, কে বলবে? বলে ইমাম। তাহলে নবী পাক খাস করলেন কাকে? তাহলে সূরা ফাতিহা কে পড়ছে? নবী কিন্তু বলেন না ইজা ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তোমরা বলবে, যখন তোমরা বলবে। আমাদের নবী বলে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে। নবী কাকে খাস করলেন? ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। তাহলে সূরা ফাতিহা কে পড়ছে? যদি মুক্তাদিরা পড়তো তাহলে নবী ইমামকে খাস করে দিচ্ছেন। তাহলে এখান থেকে বোঝা যায় সূরা ফাতিহা মুক্তাদি নয়, শুধু ইমামই পড়বে। এখন আমিন জোরে না আসতে, আমিন জোরে না আসতে, আস্তে জোরে না আসতে, আস্তে জোরে না আসতে, হ্যাঁ
আর একটা রিওয়ায়াত আছে তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 313 নম্বর। কাবার শরীফে অনেক কিছু আছে। জি আলহামদুলিল্লাহ, পরে সেখানে সেখানে চলে। আমাদের সেখানটা বিরোধী করিনি, করেছি, কথা বলে না, করেছি। আমাদের মসজিদে আমরা আসতে পারি, এখানে আপনি আসতে পারেন। কিছু বুঝতে পেরেছেন? রিওয়ায়াত তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস। নবী পাকের সাহাবী বলে, জাবির বিন আব্দুল্লাহ থেকে এসে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলে, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। নবী পাকের সাহাবী বলে, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছে ইমামের পিছনে ভিন্ন হুকুম। এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে লাগবে না। জোরে বলুন, আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদের নবীকে বললেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসাল। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করেন। কে মানেন না মানেন জানেন, আমি মানি। এই ভালোবাসা তৈরি করেন। মরণ একদিন আমাদের হবেই, পালাবার কোনো রাস্তা না। সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে আমরা কবরে শুইয়েছি, শোয়ান রাখেন না। একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে রাখবে। আহা, ভয় হয় না? ভয়, ভয় এলো না? ভয়। সারা জীবন লোকের কবরে আমরা 3 মোটা করে মাটি দিলাম, একজন লোক, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কবরে মাটি দেন তো আপনারা? কি বলে দেন? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং এটাও কিছু কিছু ছেলে বলছে এগুলো বলে মাটি দেওয়া যাবে না। কেন ভাই, কেন ঝগড়া? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি তাই দেন, দলিল আছে না আছে পরের কথা। বিসমিল্লাহ বলে দেবেন, তাই দিয়ে দেন। এইটা বলে যাবে না, এই অধিকারটা আপনাকে কে দিল? কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুস্তাদরাকে হাকিম, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ, আমাদের নবী, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে কলা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম ইবনাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তেনার তাফসিরে এই সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফকে নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা দানাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন, যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠা মাটি তুললেন। তুরাব মানে মাটি। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আখাদা, নবী আরেক মুঠো দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম। হুম্মা, অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলো। নবী পাক নিজে বলে কবরে মাটি দিলেন, আপনি বলছেন চলবে না? করো না ঝগড়া, ভালো লাগে না? বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দিয়ে দেন।
দলিল আছে না আছে পরের কথা, অধিকারটা রাখবেন না কোনোদিন আর যে নাই। বাজে অভ্যাস। বাংলা পড়তে পারেন না, ঝগড়া করছেন কেন? ঠিক না ভুল বলছি? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন, 10 জনকে ভাগ করে দেন। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আমিন, যদি বলেন আল্লাহ আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, কই নিয়ে আসে, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, না খুশি না বেজার? অল্প না বেশি? সবাই খুশি আপনারা? কি সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, এত বড় মসজিদ, 76তম মাহফিল এটা। আপনাদের এই মাহফিল 76তম মাহফিল। এই মসজিদের উন্নতি প্রকল্পে কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে মসজিদের উন্নতি প্রকল্পে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকা কে দিচ্ছে? ধনী মানুষ একটু বেশি করে দেন, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ একটু বেশি করে দেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। মনটা বড় করে হাত তোলে, খাতা পেনটা নিয়ে বলেন 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? দেন, মনটা বড় করে দেন। এত বড় মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছে, না দিলে হবে কি করে? না দিলে এত সুন্দর মাহফিলটা কি করে হবে বলে? সবাই মিলে দিয়ে তো আল্লাহ পাক করিয়ে নিলেন। আমি অস্বীকার করছি না আপনার দেন নেই, সবাই মিলে দিয়ে তো আল্লাহ পাক এত সুন্দর করালেন। আর এই 76 বছর ধরে আপনাদের মাহফিলটা হচ্ছে, যে 18 বাকি পুরাতন জামে মসজিদ, এই 76 বছর পীর এনামুল হক রহমতুল্লাহ আলাইকে স্মরণে এই যে মাহফিলটা আজকে আল্লাহ আপনার দ্বারা করিয়ে নিলেন। বলুন কি নাম বাপজান? মুরব্বীটার নাম কি? কি নাম? কি নাম? আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমাদের জনাব আব্বাস মোল্লা মুয়াজ্জিন সাহেব বলছেন উনি 2000 টাকা দেবে। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? যদি হলো না মারহাবা। এই যুবকগুলো কাজের না, কোথা থেকে সব চলে এসে জায়গা দখল করে বসে গেল, তকবির দিতে পারে না। কি ছেলে রে বাবা, নারাই তকবির, নারাই তাকবীর। সম্মানীয় মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি ভালোবাসা মানুষজন আছে, বলেন মনটা বড় করে বলেন, তাড়াতাড়ি নাম বলে। মসজিদের উন্নতি প্রকল্পে মাহফিল, তাড়াতাড়ি হাত তোলে। 2000 টাকা কে দিলে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে কে আছে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা দেবে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, তার কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। বাপ বলেও আসবে না, মা বলেও আসবে না, দাদু বলেও আসবে না, দাদি বলেও আসবে, নানা বলেও আসবে না, নানি বলেও আসবে না। কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, আর কিছু না। বলে মনটা বড় করে হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাইয়াদের মধ্যে 2000 টাকা কে দেবে? 18 বাকি এলাকায় এতগুলি ভাই বসে আছেন, যুবকেরা আছেন, মনটা বড় করে বলে, মনটা বড় করে হাত তোলে। 2000 টাকা কে দিচ্ছেন বলে?